পিঠোপিঠি দুটি পুজো, একটি বনেদি বাড়ির আর আরেকটি বারোয়ারি। তবে দুই পুজোর ইতিহাসে উলট পুরাণ, কারণ বারোয়ারি পুজো শুরু হয়েছে আগে আর তারপর অনুপ্রাণিত হয়েই শুরু হয়েছে বাড়ির পুজো। 1910 সুকিয়া স্ট্রিটের বারোয়ারি পুজো শুরু হয় বৃন্দাবন মাতৃ মন্দির কমিটির তরফে। 1911 পুজো প্রাঙ্গণের পাশের বাড়িতে পুজো শুরু করেন সেই যুগের ধনকুবের মহেন্দ্রনাথ শ্রীমানি। সুতোর কারবারি মহেন্দ্রনাথের আদি বাড়ি অধুনা ঝাড়খণ্ড রাজ্যের কারমাটার জেলায়। প্রথম বিশ্বযুদ্ধে সেনাবাহিনীর পোশাক তৈরির সুতোর বরাত তাকে বিত্তশালী করে তোলে। মোহনবাগান যে বছর খালি পায়ে খেলে শিল্ডে যেতে, সেই বছর তৈরি হয় 6 একর জমির ওপর এই বিশাল বাড়ি। সেই বছরই পুজো শুরু। পিঠোপিঠি পুজো হলেও এখানে বারোয়ারি পুজো 1 বছরের সিনিয়র, যার বয়স 115। আর শ্রীমানি বাড়ির দুর্গাপুজো এবার পা দেবে 114 বছরে। প্রথম থেকে এই জিনিসটাই দেখে আসছি যে আমাদের বারোয়ারির পুজো সেটা 1910 সালে যখন শুরু হয়, আর তার পরের বছর হচ্ছে এই শ্রীমানি বাড়ির পুজো। তো এটা মজার কথা, যখন আমাদের এই শতবর্ষ সেলিব্রেট করা হয়েছিল, যে বছর আমরা 100 বছর করেছিলাম পাড়ার পুজো, তার পরের বছর এই বাড়ির 100 বছর সেলিব্রেট হয়েছিল। কিন্তু মজার জিনিস আরও একটা, সেটা হচ্ছে আমরা কখনো এটা বাড়ির পুজো বা ওটা বারোয়ারি পুজো দুটোকে আলাদা দেখিনি। আমরা মনে করি আজকের দিনে দাঁড়িয়েও দুটোই একই পুজো। আমাদের যখন পাড়ার বারোয়ারি পুজোর মিটিং হয়েছিল যে বছর 100 বছরের জন্য, তখন আমরা যতটা প্রস্তুতি নিয়েছিলাম, তার পরের বছরও আমরা মাথায় রেখেছিলাম আমাদের আরেকটি পুজোর 100 বছর সেলিব্রেট করতে হবে, সেটা শ্রীমানি বাড়ির পুজো। সুতরাং বৃন্দাবন মাতৃমন্দিরের সাথে শ্রীমানি বাড়ির কর্মকাণ্ড সবসময় একইভাবে জড়িয়ে রয়েছে, কারণ আমাদের বলা যায় এটা বেস ক্যাম্প। দাপট ছিল বটে মহেন্দ্র শ্রীমানির, আবার তিনি ছিলেন অত্যন্ত সংবেদনশীল এবং পরোপকারী। তাই একে একে তার সান্নিধ্যে এলেন একদা এই পাড়ার বাসিন্দা উপেন্দ্র কিশোর রায়চৌধুরী সহ বাংলার সেই সময়ের একাধিক মনীষী। পুজোর দিনগুলোয় চলত দেদার আড্ডা আর বঙ্গ সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার চর্চা। এখনো জৌলুস অমলিন। পুজোয় এখনো গোটা মহল্লা ভেঙে পড়ে শ্রীমানি বাড়ির দুর্গা দালানে। সন্ধ্যা আরতি এবং সন্ধি পুজো দেখার মতো। তবে সব থেকে বড় আকর্ষণ এই বাড়ি থেকে দশমীর বিসর্জন শোভাযাত্রা, যা সিঁদুর খেলা ও ধনুচি নাচের মাধ্যমে একেবারে গঙ্গার ঘাটে গিয়ে শেষ হয়। সেই মহেন্দ্র শ্রীমানির আমল থেকে এই রীতি চলে আসছে। সঙ্গে একাধিক নীলকণ্ঠ পাখি রাস্তায় উড়িয়ে দেওয়ারও রীতি ছিল, সঙ্গত কারণে যা এখন সম্ভব নয়। আমাদের কোনো বলি দেওয়া হয় না, কিন্তু আমাদের ফল বলি দেওয়া হয়। সেটা হচ্ছে কি, এই চারিপাশে দালানের চারিপাশে ফল ঝোলানো হয়, ঠিক আছে। এখনও 40 কেজি নৈবেদ্য তৈরি হয়। প্লাস যেটা নিয়ম আছে, আমাদের বাড়ির মহিলারা তারা কথা বলতে পারে না সেই সময়, কারণ যাতে থুতু না পড়ে নৈবেদ্যতে, কারণ ওটা আলটিমেটলি একটা আশ্রমে দেওয়া হয় আমাদের। তো এইগুলো আমরা এখনও মেনটেন করি। কিন্তু এর বাইরে যেটা আমরা এখন করছি, ধরুন বাড়ির 5 দিন তো বন্ধুরা, ফ্যামিলি মেম্বার্স বাইরে থেকে যারা আসছে তারা তো আসছেই। আর আমার পুজো হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রামে দেওয়া শুরু, মানে বন্ধুরা জেনে গেল যে পুজো আসছে, তাই আনন্দ উল্লাস আরম্ভ হচ্ছে। আক্ষেপ একটাই, শতাব্দী প্রাচীন এই বাড়িটি এখনো হেরিটেজ সাইট ঘোষণা হয়নি। 51টি ঘরযুক্ত 3 মহলা এই বাড়ির রক্ষণাবেক্ষণে লাখ লাখ টাকা প্রয়োজন, যে সংস্থান মহেন্দ্রনাথের বর্তমান 3 বংশধরের কারণ নেই। এই বাড়িতে দুর্গাপুজো হয় এবং দুর্গাপুজোটা পালা সিস্টেমে হয় বলে এখানে 3টে ফ্যামিলিরই একটা মতামতের প্রয়োজন আছে। তা আমরা এটা নিয়ে ভাবনা চিন্তা করছি, আমাদের মধ্যে আলাপ আলোচনা চলছে। আমরা এই বাড়ির ঐতিহ্য বজায় রেখে আগামী দিনে এই বাড়ির কাঠামোগত বৈশিষ্ট্য বজায় রেখে আগামী দিনে যেটা সবচাইতে ভালো হতে পারে, এবং যাতে ঐতিহ্য থাকে, যাতে আমাদের নামটাও থাকে, নাম ইন দি সেন্স হচ্ছে পরিচিতিটা থাকে, সে ব্যাপারে আমরা নিশ্চয়ই ভাবনা চিন্তা করছি। বাড়িটি হেরিটেজ তকমা পাক বা না পাক, পুজোটি যে পুরনো কলকাতার মূর্তিমান হেরিটেজ, সে নিয়ে দ্বিধা নেই। 2 সেঞ্চুরিয়ানের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই। বৃন্দাবন মাতৃমন্দির 115 এবং মহেন্দ্র শ্রীমানির বাড়ি 114। এই দুটো পুজোই পরস্পরকে টেক্কা নয়, বরঞ্চ আদান প্রদান সহমর্মিতার বাতাবরণে নিজেদেরকে বড় করে তুলতে চায়। একটি পুজো যা বাড়ির পুজো, সেই বাড়ির অবস্থা নিয়ে যতই প্রশ্ন থাকুক, যতই আশঙ্কা থাকুক, পুজো যখন শুরু হয় তখন এই গোটা দুর্গা দালানের ছবি আমূল পাল্টে যায়। এটাই কলকাতার ঐতিহ্য এবং এটাই সুকিয়া স্ট্রিটের সবথেকে বড় অহংকারের জায়গা। জি 24 ঘন্টার জন্য
ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।